১৭১ বছর পেরিয়ে গেলেও ভূমির অধিকার পায়নি চা শ্রমিকরা। সফল হয়নি দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম। নিজেদের জমি না থাকায় কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণেও হতে হয় বঞ্চিত। সমস্যা হয় ছেলে মেয়েদের সরকারি চাকরিতে ঢুকতেও। পারেন না বসবাস উপযোগী ঘর তৈরি করতে। ঘর করতে গেলে শ্রম আইনের বিধান তুলে তাদেরকে ঘর তুলতে দেওয়া হয় না। বাগান কর্তৃপক্ষকে বারবার বলার পরও তাদের ঘর মেরামত করে দেয়া হয় না। মজুরি বৈষম্যের শিকার বলেও অভিযোগ করেন তারা। ঘর দুয়ার ঠিক নাই, নিজের জায়গা থাকলে তো আমরা একটা ঘর বানাইতে পারতাম কিস্তি উস্তি খাইয়া। ওইটাও তো আমরা হয় না, একটা নাম সমস্যা আমরা চলে। আমাদের ভূমি অধিকার না থাকায় আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ৬০ থেকে ৬২টা চা বাগানে এই যে নিজের মজুরি, যে চা শ্রমিকরা অর্জিত মজুরি থেকে ৭% এবং মালিক ৭% আইনগত ফান্ডে দেওয়া, এই টাকাটা কিন্তু অদ্যাবধি এখন পর্যন্ত দিতেছে না। জমির মালিকানা না থাকায় প্রতিনিয়তই হীনমন্যতায় ভোগেন চা শ্রমিকরা। এমনকি ভিটে হারানোর ভয়ে উচ্চশিক্ষিত হলেও বাগান ছেড়ে অন্য চাকরি করতে পারছে না তাদের সন্তানরা। কারণ চা বাগানের শ্রম আইনের ৩২ ধারায় উল্লেখ আছে, বাগান কর্তৃপক্ষ চাইলে যে কোনো সময় নোটিশ দিয়ে কাজ বন্ধ করে দিলে বসবাসের জায়গা সহ সবকিছু বাগান কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়ে বাগান ছেড়ে চলে যেতে হয়। শ্রমিকরা বলছেন, এখন যে জমিটুকু নিজেদের দখলে আছে সেখানেও বৈষম্য। কারো দখলে আছে ১০ থেকে ৩০ শতক, আবার কারো কাছে প্রায় ৫ কেদারেরও বেশি। এটার অবসান চান তারা। আপনার চাকরি চুক্তি হলে পরে আপনি সবকিছু ছেড়ে চলে যেতে হবে। এই যে একটা আতঙ্ক, এই আতঙ্ক মাধ্যমে থেকেও আমরা চা বাগানে কাজ করে যাচ্ছি, বসবাস করে যাচ্ছি। পরের জায়গা, পরের জমি ঘর বানাইয়া আমি রই, এইভাবে একটা জীবন। সে মনস্তাত্ত্বিকভাবে একজন শ্রমিক, মনস্তাত্ত্বিকভাবে একজন নাগরিক, সে কিন্তু অনেক পেছনে পড়ে যায় যে আমার তো কোনো ঠিকানা নাই। মালিক, শ্রমিক ও সরকার মিলে ত্রিপক্ষীয় আলোচনা করে সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন শ্রমিক নেতারা। একটা পরিমাণ ধরেন ৩০ শতক বা ২০ শতক যদি প্রতিটা শ্রমিককে যে ল্যান্ডগুলো আছে ল্যান্ডগুলো দেওয়া হয়, তখনই সমাধান আসবে, এর আগে সমাধান আন। আর এই জমিন তো আসলে লিজকৃত জমিন, এগুলা তো বহিরাগতর কাছে বিক্রিও করা যাবে না। ওরকম যদি একটা গাইডলাইন গাওয়া থাকে তাহলে আর এগুলা সমস্যা হবে না। মালিক পক্ষ বলছে, বাগানের স্থায়ী শ্রমিকদের জন্য ঘর আছে, অস্থায়ী শ্রমিকদের সরকার চাইলে ঘর করে দিতে পারে। যারা এখানে বিভিন্ন চাষাবাদ করছে তারা কিন্তু স্থায়ী নয়, তারা অস্থায়ীভাবে ইয়েদের কাছ থেকে ধরেন অস্থায়ীভাবে ১ বছর ২ বছর বা ৩ বছরের জন্য সবজি বা অন্যান্য চাষাবাদের জন্য নিয়েছে। এটা স্থায়ীভাবে কখনোই কেউ নিতে পারে না। সরকার হয়তো যে দেন না, অবশ্যই ওই যে প্রকল্প আছে যে ওইগুলাতে হয়তো সরকারে হয়তো যারা নন ওয়ার্কার, যারা ওয়ার্কারের তো আমরা গড় আছে, নন ওয়ার্কারের তারা যদি দিতে পারে। শ্রমিক নেতারা বলছেন, সব দেশেই চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকার উপরে, শুধু বাংলাদেশেই ১৮৭ টাকা। চা শ্রমিকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানান তারা। প্রশাসন বলছে, ভূমির মালিকানার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এই চা শ্রমিকদের ভূমির অধিকার প্রদানের সাথে সাথে আসলে যাতে চা শ্রমিকরা ভূমি বিক্রি না করতে পারে, কারণ এটা একটা বিশেষ শিল্প। এই শিল্পের ভূমি ব্যবস্থাপনা যদি বিশেষভাবে নির্ধারিত না থাকে তাহলে শিল্পে বিশৃঙ্খলা তৈরি হবে। স্থায়ী শ্রমিকদের যারা চা বাগানে ইতিমধ্যে তারা গড় করে আছে, আমরা ওই অনুসারে যখন এটা অনুমোদিত হয়ে আসবে, কোনো পরিবারের হয়তো ৫ শতক প্রয়োজন, একটি গড় করার জন্য কোনো পরিবারের ১০ শতক প্রয়োজন, বড় পরিবার হলে ওই অনুসারে আমরা সিদ্ধান্ত নেব। প্রায় ২৫০ বছর আগে নিজ ভূমি থেকে টাকা রোজগারের জন্য আসা সম্প্রদায়টি নিজেদের অধিকার নিয়ে বাঁচতে চান। ভূমির মালিকানা সহ চা উৎপাদনকারী বিভিন্ন দেশের সাথে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণ চান তারা। এখন মৌলভীবাজার।